বাঘ আর যাত্রী। একদিন একটা বৃদ্ধ বাঘ ঘন জঙ্গলের এক কাদা ভরা ডোবার পাশ দিয়ে যাচ্ছিল। তখন তার নজর পড়ল একটা সোনার বালার ওপর। এই বালাটা আমি রেখে দিই, কোনো কাজে লাগতে পারে। এটা সবাইকে লোভ দেখানোর কাজে লাগবে। এবার আমি শিকারের জন্য অপেক্ষা করি। ঠিক সেই সময় এক যাত্রী পুকুরের ওই পাড় দিয়ে যাচ্ছিল। বাঘের নজর পড়ল ওই যাত্রীর ওপর। আহা, মানুষ খেতে বড় সুস্বাদু আর তারা লোভীও হয়। এই এই যে শোনো শোনো বলছি, সোনার বালা চাই নাকি? এটা তো আমার কোনো কাজে লাগবে না। সোনার বালা? আরে বাহ, ভারী সুন্দর তো, কিন্তু না, এর জন্য আমি আমার প্রাণ দিতে পারবো না। কিছুক্ষণ ভাবার পর সে বলল, বালাটা পেলে তো ভালোই হতো, কিন্তু তোমার মতো হিংস্র পশুর উপর ভরসা করি কি করে? তোমার কথাটা ঠিকই। আগে আমি অনেক খারাপ ছিলাম, কিন্তু এক সন্ন্যাসী আমার জীবন বদলে দিয়েছেন। এই পারে এসো আর নির্ভয়ে সোনার বালাটা নিয়ে যাও। যদি আমি তোমার সামনে যাই, আমাকে শুকেই তো তুমি সন্ন্যাসীর কথা ভুলে যাবে। আরে না না, এমনিতেও দেখো আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার নখেও সেই জোর নেই। একদম ভয় পেও না, এসো এসো, এই পারে এসে বালাটা নিয়ে যাও। যাত্রীর লোভ তখন তার বাঘের ভয়ের চেয়েও বেশি হয়ে গেল। মনে হয় ও সত্যিই বদলে গেছে। যাই, বালাটা নিয়ে আসি। কিন্তু যেই সে জলে নামলো, কিছুক্ষণের মধ্যেই আরে, এখানে তো পাক রয়েছে, আমার পা আটকে গেছে, আমাকে বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও। বাঘ বাবাজি তখন অনায়াসে যাত্রীর কাছে গিয়ে তাকে বাইরে টেনে এনে তার উপর ঝাঁপিয়ে পড়ল। হে ভগবান, আমি কত মূর্খ, আমার লোভী আমার কাল হলো। মনুষ্য জাতির পতনের কারণই হলো লোভ।